ব ব ফর বিশাল, ব ফর ব্যাথলিত। আচ্ছা, দন্তেস ফর শিল, দন্তেস ফর সমান্তরাল। চলুন আজকে আমরা বিভিন্ন উদ্বেদী ভূমিরূপ যেমন ল্যাকোলিথ, ব্যাথলিথ, সিল, সিস্ট এই ধরনের ভূমিরূপগুলো পৃথিবীর ভিতরে কি আকৃতির সঞ্চিত হয় সেগুলো আমরা শর্টকাট ট্রিকের সাহায্যে জেনে নেব। তার কারণ এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় পড়ে এবং আপনারা প্রায় ভুল করে দেন। আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনাদের আর কখনোই কোনো দিনের জন্য ভুল হবে না। চলুন তাহলে এক নম্বর কি, এক নম্বর হচ্ছে ব্যাথলিথ। ব্যাথলিথ আমরা সবাই জানি বিশালাকার গ্রানাইট শিলা গঠিত আগ্নেয় অবয়ব। এটা আমরা কিভাবে শর্টকাট ট্রিকের সাথে মনে রাখবো, ব ব ফর বিশাল, ব ফর ব্যাথলিথ। আশা করছি আর ভুল হবে না। দু নম্বর কি, দু নম্বর হচ্ছে সিল। সিল কিভাবে হয়, সমান্তরালভাবে কিন্তু অবস্থান করে। এটা আমরা কি করে মনে রাখবো, দন্তেস, দন্তেস ফর সিল, দন্তেস ফর সমান্তরাল। তিন নাম্বার কি, তিন নাম্বার হচ্ছে সিট। সিট কি, সিট হচ্ছে একটা অত্যন্ত পাতলা কিন্তু আগ্নেয় অবয়ব। আমাদের দেখবেন জীবনে সবাই লক্ষ্য একটু স্লিম হওয়া, তাই তো, স্লিম খুব ভালো লাগে ফিগার, ঠিক সেরকম এস, এস মানে হচ্ছে সিট, এস ফর স্লিম, স্লিম মানে আমরা সবাই জানি পাতলা, আর এস ফর হচ্ছে বেড সিট, বেড সিট খুব পাতলা হয়। তাহলে আশা করছি বুঝে গেছেন সিট কিভাবে সঞ্চিত হবে। চার নম্বর হচ্ছে ডাইক। ডাইক আমরা সবাই জানি উল্লম্ব হবে বা ভার্টিক্যালি অবস্থান করে। এটা আমরা কি করে মনে রাখবো, ডোর, ডোর মানে দরজা। আমাদের বাড়িতে দরজা কিরকম করে অবস্থান করে, ভার্টিক্যালি অবস্থান করে। তাহলে ডি, ডি ফর ডাইক, ডি ফর ডোর। তিন নাম্বার কি, তিন নম্বর হচ্ছে স্টক। স্টক হচ্ছে অত্যন্ত ছোট এবং অসমান কিন্তু আগ্নেয় অবয়ব। দেখবেন আমরা একটা কথা প্রায় বলি, স্টক মার্কেট, স্টক মার্কেটে আমি ইনভেস্টমেন্ট করব। স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করা মানে কি বলুন তো, কোনো একটা বড় কোম্পানির আমরা একটা ছোট স্টক কিনি, তাহলে স্টকটা হচ্ছে ছোট জিনিস। আশা করছি আর কখনো ভুল হবে না। স্টক মানে হচ্ছে ছোট আগ্নেয় অবয়ব। তারপর কি, বস। বস হচ্ছে বৃত্তাকার ছোট স্টককে আমরা বস বলি। এটা আমরা কিভাবে মনে রাখবো, ব ফর বস, ব ফর বৃত্তাকার। তারপর হচ্ছে কি, কোনলিথ। কোনলিথ কাকে বলবো না, চ্যাপ্টাকৃতির কিন্তু বস, চ্যাপ্টাকৃতির কিন্তু বসকে আমরা কোনলিথ বলবো, ঠিক আছে। দেখুন কোনলিথটা মনে রাখবো সি, সি ফর কোন, আর সি ফর হচ্ছে কোনলিথ। আর আমরা জানি সিঙ্গারার কিন্তু কোন আছে, সিঙ্গারা কেমন দেখতে, অনেকটা ত্রিকোণাকার চ্যাপ্টাকৃতি দেখতে। তাহলে যেটাই চ্যাপ্টাকৃতি সেটাকে আমরা কি বলবো, কোনলিথ বলবো। এবার চলুন ফ্যাকলিথ। ফ্যাকলিথ আমরা কি জানি, ঊর্ধ্ববঙ্গে এবং অধোবঙ্গে যখন ম্যাগমা সঞ্চিত হবে সেটাকে আমরা কি বলবো, ফ্যাকলিথ। আচ্ছা মনে করুন আপনার হাতে একটা সাপ মনে করুন উঠে গেছে, তখন আপনি করবেন সাপটাকে ফেলে দিবেন। এই মনে রাখবেন, ফেলে দেওয়া বা ফেক দো। সাপ কিরম করে যায়, সাপ কিন্তু দেখুন এইভাবে চলাচল করে, ঊর্ধ্ববঙ্গ অধোবঙ্গ এইভাবে চলাচল করে সাপটা। তাহলে এই ফেক দেওয়া মানে ফ্যাকলিথ, অর্থাৎ ফ্যাকলিথ কি হবে, ঊর্ধ্বভঙ্গ এবং অধোভঙ্গে কিন্তু সঞ্চিত হবে। আশা করছি আর ভুল হবে না। এবার চলুন আমরা দেখে নেব কি, ল্যাকোলিথ। ল্যাকোলিথ আমরা সবাই জানি উত্তল, আর দু নম্বর হচ্ছে লোপোলিথ। লোপোলিথ হচ্ছে অবতল। চলুন একটা ফর্মুলা শিখলি অঙ্কের। ল্যাকোলিথ ইংরেজি হচ্ছে দেখুন LACOLITH, আর লোপোলিথ ইংরেজি হচ্ছে LAPOLITH। এবার দেখুন এলে এলে মিল আছে, এই দুটো কেটে দেবো, ঠিক আছে। এবার ল্যাকোলিথ দেখুন তিন নম্বর অক্ষর হচ্ছে সি। আমরা যদি ওপর থেকে লিখি ABC, তাহলে সিটা কিন্তু উপরে লিখতে হবে। আর দেখুন লোপোলিথের তিন নম্বর হচ্ছে পি, পিটা কিন্তু সি এর নিচে হবে। তাহলে সি হচ্ছে উপরে, উপর থেকে উত্তল, তাহলে কি হবে, ল্যাকোলিথ কিন্তু উত্তল আকৃতির হবে। আর লোপোলিথ কি হবে, পি যেহেতু নিচে আছে অর্থাৎ লোপোলিথ কিন্তু অবতল আকৃতির হবে। আশা করছি আর ভুল হবে না। এবার চলো হচ্ছে বিসমালিথ। বিসমালিথ আমরা কাকে বলবো, বিশাল খাড়া প্রান্তদেশ বিশিষ্ট ল্যাকোলিথকে বিসমালিথ বলে। আমরা কি দেখে নেবো, ব, ব থেকে হচ্ছে বিসমালিথ, ব থেকে হচ্ছে বিশাল, কিংবা ব থেকে বিষ, বিষ খাই যদি আমরা কাউকে মেরে দিই সেটা বিশাল ঘটনা হয়ে যাবে। আশা করছি আর ভুল হবে না এই আগ্নেয়গুলো আকৃতি সম্পর্কে। থ্যাংক ইউ।